পারেনি। আল্লাহ নবীর এটা দেখে বড় দুঃখ হলো। সাথে সাথে নবী আমার দেখছে মা বলে কিছু নেই, বোন বলে কিছু নেই, মেয়ে বলে কিছু নেই, স্ত্রী বলে কিছু নাই। তারা ভাবতো আমাদের লাত, আমাদের উজ্জা, আমাদের হবলে মেয়েগুলোকে সৃষ্টি করেছে আমাদের মজা করার জন্যে। যে যাকে পারতো ভোগ করতো, মা বেটা বলে কিছু নেই। এইরকম একটা নোংরা জামানা, এইরকম একটা নোংরা সিচুয়েশন সেই সময় ছিল। জামানা নাই, সেই জামানার পরিস্থিতিটা এইরকম ছিল। এবং ভাই ভাইকে খুন করছে, একে অপরের মাল দখল করছে। আজকে বলল তোমাকে এটা দিচ্ছি রাখো, কালকে এসে বলছে তোমরা দিও না। প্রতারণা, চিটিংবাজি করা, ধোঁকাবাজি করা, এই রকম একটা সময় ছিল। জেন্ত জেন্ত মেয়েদের ঘরে জন্ম নিলে পুঁতে দিত জেন্ত। এইরকম একটা সময় আমার রসুল এসে, রসুল আমার আস্তে আস্তে বড় হতে লাগলেন। আল্লাহ নবী বড় হয়ে মক্কার মানুষদের ঘরে বুঝাতে লাগলেন, এ মক্কার কাফেরেরা, তোমরা এগুলো করো না, এক আল্লাহর ইবাদত করো। মেয়েদেরকে ইজ্জত করতে শেখো। মেয়েরা মা হয়, মায়ের সঙ্গে অবৈধ সম্পর্ক হারাম। মেয়েরা মেয়ে হয়, মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করা হারাম। একটা স্ত্রী একজনের জন্য, দুজনের জন্য নয়, এগুলো হারাম। আল্লাহ রসুল বুঝালো। মক্কার মানুষ মানলো তো ভাই? মেনেছিল? সবাই মেনেছে। আল্লাহ রসুল শোনালো ওমরকে, ওমর কলমা পড়লো। আল্লাহ রসুল শোনালো আবু জেহেলকে, আবু জেহেল কলমা পড়লো কি? আজকে এই মাহফিলে যারা আছে তাদেরকে লক্ষ্য করে বলছি, আজকে আমার ওয়াজ শুনে এক শ্রেণীর ছেলে হিদায়েত হয়ে যাবে, আবার এক শ্রেণীর ছেলে সেই গুঁ মেরে গুঁতো মারবে। এদের কপালটা হলো ওই আবু জেহেলের মতো। এরা হিদায়েত হবার নয়। যারা হিদায়েত হবার ঠিক হয়ে যাবে। কেন? আমরা তো শুধু শোনাতে এসছি, হিদায়েত করার মালিক কে গো? হিদায়েত তো করে দিয়ে চাল্লা, দুবার করে করবে নাকি? শুধু কপালে লিখা হয়ে গেছে জান্নাতি ও জাহান্নামী। যার কপালে জান্নাতি লিখা আছে, আজকের দিনে সে ওয়াজ শুনে আর কোনদিন আওলাদে রসুলদের পিছনে লাগবে না। কথা বুঝতে পারছেন না? কারা ইসলামটাকে নিয়ে এলো? কাদের প্রচেষ্টায়, কাদের রক্ত ঝরানো? এটা একটু চিন্তা করার প্রয়োজন আছে না নাই? আজকে সামান্য দুনিয়ার স্বার্থে যদি কারো দ্বারা একটু উপকার পায়, তাকে আমরা ভালোবাসি না? এই গ্রামে একটা হাজি সাহেব, হয়তো এই গ্রামে ধনী লোক ছিল, গরিব দোকানে দেখাশোনা করেছে, ভালোবেসেছে। ওই হাজি সাহেব চলে যাবার পরে তার বাচ্চাগুলোকে আপনারা ভালোবাসবেন না? বাসবেন না? কার জন্য? বাপের জন্য। যাদের ওসিলায় ইসলাম এলো তাদেরকে একটু চেনেন, আর তাদের আওলাদরা কেউ দুনিয়ায় আছে কিনা একটু খোঁজেন। আমার নজওয়ানেরা, যুবকেরা, মুরুব্বিয়ানেরা, ও দেগঙ্গা নজওয়ানেরা, মুরুব্বি আব্বারা, মা বোনেরা, বড় দুঃখের বিষয় শুনে রেখে দেন। আল্লাহ নবী মক্কা মানুষদের ঘরে বুঝাতে লাগলো, মক্কা মানুষেরা অন্ধকারের মধ্যে আছে, কেউ নবী পাকের কথা মানছে না। আল্লাহ নবী দরবারে একজন মানুষের কলমা পড়ে নিলেন। আল্লাহ নবী মানুষটাকে সাথে করে নিয়ে কাবা শরীফের পাশে দাঁড়িয়ে গেলেন। কাবা শরীফের পাশে দাঁড়িয়ে আল্লাহ নবী ওই মানুষটাকে বলতে লাগলে, এ আমার সাহাবীরে, আপনি একটু দিন ইসলামের কথা বলে, আপনিও তো প্রথম মুসলমান ছিলেন না, আজকে আপনি আমাকে নবী বলে, আল্লাহ আল্লাহ বলে ইমানের কলমা পড়েছে, আপনি একটু ইসলামের কথা বলেন। ওই মানুষটা বলা শুরু করেছে। আওয়াজ বুঝতে পারছেন তো আপনারা? একটা মানুষ এসেছে, রসুল তাকে নিয়ে যে বলছে তুমি একটু বলো। কেন? তুমি তো ওদের দিকেই ছিলে, আজকে ফিরে এসছ ইসলামের দিকে, তাহলে তোমার মুখের কথা একটু ওরা শুনুক, যে আমি এই তোদের সঙ্গে ছিলাম, আজকে ইসলাম কবুল করেছি, কি পেয়েছি শোন। যেই বলা শুরু করেছে, মক্কার কাফেররা পাথর ছুটছে, পাথর ছুঁড়ে মারছে মানুষটাকে।
বুখারী শরীফ নফসি কিতাব হাসিয়ার মধ্যে লেখা আছে কথাটা যেটা বলছি। ওই মানুষটাকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারছে, এত মারা মেরেছিল এই মানুষটাকে, মানুষটা অজ্ঞান অচৈতন্য হয়ে গেল, জমিনে পড়ে গেল, সারা শরীর দিয়ে রক্তের টোপা আল্লাহর কাবার ঘরের পাশে পড়ছে। শুনছেন তো আপনারা? রক্ত দিয়েছেন আপনারা ইসলামের জন্যে, এরা রক্ত দিলে ইসলামের জন্যে, টপ টপ করে রক্ত টুপা পড়ছে। সেদিন বেদুইনের বাচ্চারা, বেদুইনেরা আমার রসুলকেও ছাড়েনি, রসুলুল্লাহকেও তারা মেরেছিল। আল্লাহ নবী একদিকে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর রসুলের হাতে হাত দিয়ে প্রথম মানুষটা সেও একদিকে পড়ে আছে। আপনাদের দেগঙ্গায় অজ করা খুব মুশকিল ভাই। এই যে প্রথম মানুষ বলিছে, এর একটা ভুল ভেঙে দিয়ে যায়। এটা প্রথম নয়, এর আগে আর একজন প্রথম রসুলের হাতে হাত দিয়ে কলমা পড়েছিল। তিনি ছোট ছিলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সর্বপ্রথম নবীর হাতে হাত দিয়ে কলমা পড়েছিলেন। কিন্তু তিনি ছোট ছিলেন বলে ইতিহাসে তার কথাটাকে গুরুত্ব দেওয়া হয়নি। কথা বুঝতে পেরেছেন তো? এটা ভেঙে দিয়ে যায়, না বলে ভুল ভাল অজ করছে। মলি সাহেবদের মতো আমাদের মাথা এখনো খারাপ হয়নি গো, আমাদের মাথা দাদা পীরের দোয়ায় ঠিক আছে। কথা বুঝছেন? আমরা বুঝি, কিন্তু সব কথা কি বলা মুশকিল তো ভাই। একটা সংক্ষেপ সময়ে সব কথা কি গুছিয়ে বলা যায়? যেটা বুঝতে পারবেন না জিজ্ঞেস করে নেবেন, খবরদার পিছনে সমালোচনা করবেন না। এতটুকু আলোচনা করব যতটুকু পড়িছি। কথা বুঝতে পেরেছেন? যেটা পড়িনি শোনা কথা আলোচনা করব না, কেন শোনা কথা মিথ্যা হয়। আমার নজওয়ানেরা, যুবকেরা, ও বাগির মাদেরা, ইসলাম তো সহজে আসে না গো, ইসলাম বড় কষ্ট করে এসেছে, বহু মার খেয়েছে, বহু রক্ত জড়িয়েছে, ঘাত প্রতিঘাতে পড়েতে ইসলামকে আমরা পেয়েছি। আজকে মুসলমানের ঘরে ছেলে হয়ে ইসলামকে নিয়ে দলাদলি করছি। আমি একটা কথা বলছি, আর মনীষার একটা কথা বলছে, দল গ্রুপবাজি করছে গ্রামে, দলাদলি মুসলমানের মধ্যে করে দিয়ে যাচ্ছে। এ নওজওয়ানেরা, দল তৈরি করতে আসি না গো, আল্লাহর রাস্তে বুঝিয়ে দিয়ে যায়, ইসলামকে মহব্বত করে, নবী পাককে পিয়া করে, রাসূলের সাহাবাদের মহব্বত করে। বড় কষ্ট করার পরে ইসলামটা এসেছিল। আল্লাহ নবী 1 তারিখে কাবার পাশে দাঁড়িয়ে নবী আমার যখন ওয়াজ করেছিলেন, আবু জেহেল ছুটে এসে আমার নবী পাকের নূরে গালেতে একটা চড় মেরেছিল। আল্লাহ নবী দু চোখে পানি এসে গেল। নবী আমার মাথা হাত করে ওই চরখা গালটা নিয়ে আল্লাহ নবী ঘরে চলে গেলে। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী ঘরে বসে বসে কাঁদছে। নবী পাক কিন্তু আবু জেহেলের জন্য বদদুয়া করলো না। কথা বুঝছেন তো? রসুলের আর এক চাচার কাছে খবর গেল যে তোমার ভাইপোকে তোমার ভাই আবু জেহেল মেরেছে। কে খবরটা দিলে? খবরটা উনি জঙ্গলে শিকার করতে যাচ্ছিল, একটা হরিণ দেখেছে শিকার করবে। কোন কোন কিতাবে যে কি বলে খরগোশ, খরগোশ দুরকম হয় ভাই। একটা খরগোশ বিড়াল পা হয়, খরগোশটা খাওয়া চলে না। আর একটা খরগোশ আছে মুরগি পা, সেই খরগোশটা খাওয়া চলে। তো ভাইজান, হাজরাতে রসুলের বাগের চাচা ওই শিকার করবে, ওই শিকারী জন্তুর মুখে থেকে আল্লাহ আওয়াজ খুলে দিলে, এ রসুলের চাচা, তোমার যদি এত বীরত্ব হয়, এত ক্ষমতা হয়, তোমার এতিম ভাইপোটাকে আবু জেহেল মেরেছে, প্রতিশোধ লাও, ওখানে যে দেখে যাও। শুনে অবাক হয়ে গেল। কথা বুঝেছেন? ছুটে চলে এলেন, এসে প্রতিজ্ঞা করলেন আবু জেহেল কোথায়? আবু জেহেলের শরীর থেকে রক্ত না বার করা পর্যন্ত আমি পানি পান করব না। আল্লাহ রসুলের কানে আবার এই কথাটা চলে গেল। কিভাবে ইসলামটা এসছে দেখেন। আজকে ঘোরাঘুরি ঝগড়া হচ্ছে, ঘোরাঘুরি বুঝতে পারছেন না? আমার একটা ভাইকে নিয়ে কিছু মুনাফেক মৌলভী সাহেব মজা নিচ্ছিল, আল্লাহর রহমত নাজিল হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? ভাইয়ের বুলটা ভেঙে গেছে, ভাই সরে গেছে। ভাই চেয়েছিল অন্য জিনিস, ভাইকে আমরা বলেছিলাম, ভাই চেয়েছিল, ওরাও তো আমাদের মধ্যে একসময় ছিল, ওদেরকে যদি পরিবর্তন করা যায়।
কিন্তু আমি বলেছিলাম ভাই, কাপড়ে নাপাক লাগলে সেই নাপাকটা ধুলে পরিষ্কার হয়ে যায়, কিন্তু নাপাক বস্তুকে ধুলে পরিষ্কার হয় তো? তা ওদের রক্তে গন্ডগোল আছে। বাপ সারা জীবন দুশ্মনী করেছে, ছেলে দুশ্মনী করবে না? ও রক্তে গন্ডগোল আছে, ভাই পরিবর্তন করতে পারবেন না, ফিরে আসেন। তা আজকে সেই ভাইয়ের ব্রেনটা খুলেছে। জামাত ইসলামের জন্য সমাবেশ করেছে কলকাতায়। যে জামাত ইসলাম রসুলের দুশ্মন, ইসলামের দুশ্মন, অলিদের দুশ্মন, আবুল আলা মওদুদির মত যারা মানে, আপনারা মানেন? আপনারা কার মত মানেন? দাদা হুজুর পীর কেবলার। আর দাদা হুজুরের মত মানেন? আমরা দাদা হুজুরকে ধরে আল্লাহ আল্লাহ রসুলের মত মানি, যেটা দাদা হুজুরের মুখ দিয়ে বেরিয়েছে। দাদা হুজুরের পার্সোনাল কথা আমরা মানি না। আমরা মানি দাদা হুজুর আল্লাহ আল্লাহ রসুলকে সামনে রেখে, এজমা কিয়াসকে সামনে রেখে আমাদেরকে বুঝাবার স্বার্থে যেটা দিয়ে গেছে সেটা মানি। সত্য না মিথ্যা? আল্লাহ কাছে এখনো কিন্তু দোয়া করি, হিদায়েত করুক। বলুন আল্লাহুম্মা আমিন। ওদের মতো হিংসুক নয় যে ফেলে দেবো, দোয়াটা করি আল্লাহ যেন হিদায়েত করে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবী কানে যে কথাটা চলে গেল, আল্লাহ নবী চাচা কাছে গেলেন। আমার চাচা যান, আপনি নাকি প্রতিজ্ঞা করেছে আবু জেহেলকে না মেরে আপনি পানি পান করবেন না। আমার চাচা যান, কেন আপনি আবু জেহেলকে মারবে? আল্লাহ নবীকে বলেছিলে, এ ভাইবো মোহাম্মদ, তুমি এতিম এসি, তোমার বাপ মা নাই, আমরা ছাড়া তোমার পাশে কে দাঁড়াবে? এতিম বাচ্চাকে আবু জেহেলের মারা এত সহজ কি করে হলো? আবু জেহেলের এত ক্ষমতা হয়ে গেছে, ওকে আমি ছাড়বো না। আল্লাহ নবী বলেছিলেন, চাচা যান, আপনি কি আমাকে খুশি দেখতে চান? হ্যাঁ, আমি খুশি দেখতে চাই। আল্লাহ নবী বলেছিলেন, আমার চাচা যান, আবু জেহেলের প্রতিশোধ না নিয়ে একবার আপনি আমার হাতটা ধরে একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন আমি নবী পাপ প্রতিশোধ নিতে আসি না। আল্লাহ নবীর এই মিষ্টি ব্যবহার দেখে আল্লাহ নবী চাচা ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে যায়। রসুলের আদর্শে মার খেয়ে ইসলাম এসছে। আজকে সেই ইসলামকে নিয়ে খেলা হচ্ছে ভাই। আর এই খেলাটা করছে কারা? হ্যাঁ, আমাদের মধ্যে পীর সাহেব মলি সাহেবরা গো। কথা বুঝতে পারছেন না? আমি আব্বাস সিদ্দিকীর কিছু ভক্ত আছে, ভালোবাসে, যেই দেখছে আমাকে জলসা কমে ট্যান্ডি ব্যান্ডি করছে, এই একটা জলসা গেড়ে দিত, হ্যাঁ গ্রুপ করতে, একটা গ্রুপ করে। আমি জন্য আমি এসেছি আজকে আপনাদের একটা ভুল বুঝছি, মানে ভুলটা ভেঙে দিয়ে যাবো আপনাদের। আব্বাস সিদ্দিকী দেখবেন না, কোন পীর সাহেব দেখবেন না, দাদা হুজুর দেখবেন। দাদা হুজুর, জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর যার মধ্যে আছে তাকে ধরেন। দাদা হুজুর আমার মধ্যে আছে আর আমি বলে বেড়াচ্ছি ফুরফুরা 2 বছর উল্টে যাবে, এটা দাদা হুজুর আছে তো আমার মধ্যে? ও মুখে দাদা হুজুর, খাবার কল। কথা বুঝতে পারছেন না? রাগ হচ্ছে নাকি গো? বাজার হচ্ছেন? আপনার দাদা পীরের নয়, দাদা পীর আমার একা না, আপনাদেরও। তাহলে আপনাদেরও তো 2 বছরের মধ্যে উল্টে দেবেন নাকি? রাখলে আপনারা রাখবেন, উল্টালে আপনারাই উল্টাবেন, তাই তো নাকি? তাহলে আপনি রাখার টেন্ডার নিয়েছেন, তাহলে আপনি উল্টাবার কথা বলছেন কেন? আমার নজওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, ও নেবাগিরমাদেরা, আল্লাহ নবীর পাশে সাহাবীরা দাঁড়িয়ে ওয়াজ করতে লাগলেন ইসলামের। আল্লাহ নবীর এটা দেখে বড় দুঃখ হলো। সাথে সাথে নবী আমার দেখছে মা বলে কিছু নেই, বোন বলে কিছু নেই, মেয়ে বলে কিছু নেই, স্ত্রী বলে কিছু নাই। তারা ভাবতো আমাদের লাত, আমাদের উজ্জা, আমাদের হবলে মেয়েগুলোকে সৃষ্টি করেছে আমাদের মজা করার জন্য। যে যাকে পারতো ভোগ করতো, মা বেটা বলে কিছু নেই। এইরকম একটা নোংরা জামানা, এইরকম একটা নোংরা সিচুয়েশন সেই সময় ছিল।
জামানা নাই, সেই জামানার পরিস্থিতিটা এইরকম ছিল। এবং